নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের ঝোল। তো এখানে নিয়ে নিয়েছি, দেখো, বড় সাইজের একটা রুই মাছ। মাছটাকে আমি কেটে নেব। আমাদের বাঙালিদের প্রিয় খাবার মাছের ঝোল, আর মাছের ঝোলটা যদি বিয়েবাড়ির স্টাইলের হয় তাহলে তো কোনো কথাই হয় না। দেখো, এখানে আমি মাছটার আঁশ ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি মাছটাকে কেটে নেব। দেখো, এভাবে মাছগুলো আমি পিস করে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি ধুয়ে নেব। আজকে আমি মাছের ঝোলটা পুরো বাটা মশলা দিয়ে করব। আপনারা চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। বাটা মশলা দিয়ে বানালে স্বাদটা আরও বেড়ে যায়। সেই জন্য আজ আমি সব বাটা মশলাই ব্যবহার করব। এখানে মাছ আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। কটা মাছ আমি নিয়ে নিয়েছি। এখানে মশলা আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, এক টুকরো আদা, কাজু বাদাম, পোস্ত আর গরম মশলা। সমস্ত কিছু আমি বেটে নিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হতে হতে এদিকে আমি মাছটায় লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি। এদিকে কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালো গরম করে নিয়ে আমি মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব। আমি একবারে সব মাছগুলো ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, অপর সাইডটা ভেজে নেব। মাছগুলো আমি একটু লাল করে কড়া করেই ভাজবো। আপনারা যেমন চায় তেমনটা ভাজবে। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ক্যামেরাটা একটু অন্যদিকে চলে গেছে, সেই জন্য মাপি চাইছি। স্কিপ করবে না প্লিজ, পুরো ভিডিওটা দেখে কমেন্ট করো। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে আর জিরের পেস্টটা। একটু নাড়িয়ে চাড়িয়ে আদা বাটাটা দিয়ে দিলাম। এখন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন বেটে রাখা কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা মাছের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। দেখো, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আমি অল্পই দিচ্ছি, গ্রেভিটা আমি অল্প রাখবো। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা ফোটার জন্য কিছুক্ষণ আমি রেখে দিলাম এভাবেই। জলটা দেখো ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি গ্যাসের আঁচটা একদম ধিমি করে রান্না করব। এখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, মাছের ঝোলটা খেতে খুবই দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আমার মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য জাল নাড়িয়ে চাড়িয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার রুই মাছের রেসিপিটা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।